হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইশানি। আজ 28 অগস্ট, কারেন্ট অ্যাফেয়ার্সের নতুন ক্লাসে তোমাদের স্বাগত। 10টা প্রশ্নের সাথে এক্সট্রা ডেটা প্রোভাইড করব। ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন, ইন্দো তিবেতান বর্ডার পুলিশ আইটিবিপি এর অতিরিক্ত ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হয়েছেন কে? নিযুক্ত হয়েছেন সঞ্জীব রায়না। অপশানে তিনি একজন 1987 ব্যাচের আইটিবিপি অফিসার। তিনি এর আগে ভূপালে ইন্সপেক্টর জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। অপশন এ। 2 নম্বর প্রশ্ন, কোথায় খেলো ইন্ডিয়া অস্মিতা উশু লীগ অনুষ্ঠিত হয়েছে? অনুষ্ঠিত হয়েছে উত্তরপ্রদেশে। অপশন ডি। খেলো ইন্ডিয়া অস্মিতা উশু লীগ 24 আগস্ট থেকে 27 আগস্ট পর্যন্ত উত্তরপ্রদেশের মিরাটের গডউইন পাবলিক স্কুলে অনুষ্ঠিত হয়েছে। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান, গুজরাট এবং অন্যান্য সহ পশ্চিম অঞ্চলের বিভিন্ন রাজ্যের মহিলা ক্রীড়াবিদরা এই ইভেন্টে অংশ নিয়েছেন। অপশন ডি, উত্তরপ্রদেশ। 3 নম্বর প্রশ্ন, এশিয়ান সার্ফিং চ্যাম্পিয়নশিপ 2024-এ মারুহাবা কাপে ভারত কোন পদক জিতেছে? ভারত জিতেছে রূপো। অপশন বি। মালদ্বীপের থলুসোধুতে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়েছে। জাপান জিতেছে সোনার পদক এবং তাইপে জিতেছে ব্রোঞ্জ পদক। অপশন বি, রূপো। 4 নম্বর প্রশ্ন, এশিয়ান আন্ডার 15 জুনিয়র ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ 2024 জিতেছে কে? জিতেছে তানভি পাত্রী। চীনের চেংডুতে অনুষ্ঠিত এশিয়ান জুনিয়র ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতে ওড়িশার এক তরুণী তানভি পাত্র তার রাজ্য এবং দেশের জন্য অপরিসীম গর্ব এনেছে। তিনি ফাইনালে ভিয়েতনামের এনগুয়ান থি থুয়েনকে 22-20, 21-11 স্কোরে পরাজিত করেছেন। 2017 সালে সামিয়া ইমাদ ফারুকি এবং 2019 সালে তাসনিম মিরের পরে এই শিরোপা জয়ী তৃতীয় ভারতীয় মেয়ে তানভি পাত্রী। অপশন এ। 5 নম্বর প্রশ্ন, আগামী শিক্ষাবর্ষে একটি ক্রীড়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করবে কোন রাজ্য সরকার? এটা করবে তেলেঙ্গানা। অপশন সি। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্ত রেড্ডি বলেছেন তার সরকার অলিম্পিক পদক জিততে পারে এমন ক্রীড়াবিদ তৈরি করার লক্ষ্যে আগামী শিক্ষাবর্ষে একটি ক্রীড়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করবে। ক্রীড়া বিশ্ববিদ্যালয় ক্রীড়াবিদদের প্রশিক্ষণের জন্য আন্তর্জাতিক কোচ নিয়োগ করবে। অপশন সি, তেলেঙ্গানা। তেলেঙ্গানা সম্পর্কে জেনে নেব। রাজধানী হায়দ্রাবাদ, মুখ্যমন্ত্রী অনুমুলা রেভান্ত রেড্ডি, রাজ্যপাল জিষ্ণু দেব বর্মা। স্থাপিত 2 জুন 2014। জাতীয় উদ্যান কাশু ব্রহ্মানন্দ রেড্ডি মহাবীর হারিনা বানাস্থলী মৃগাবাণী জাতীয় উদ্যান। উৎসব বনালু বাথুকাম্মা কানুমো। কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও। একমাত্র জিও ঐতিহ্য সাইট হিসেবে স্বীকৃত হয়েছে পান্ডাভুলা গুট্টা। 900 বছরের পুরানো কল্যাণ চালুক্য বংশের কর্ণ শিলালিপি পাওয়া গেছে তেলেঙ্গানায়। নতুন ডিজিপি পদে নিযুক্ত হয়েছেন ডক্টর জিতেন্দর। রাজীব গান্ধী সিভিলস অভয়াহস্তম স্কিম লঞ্চ করেছে তেলেঙ্গানা। 6 নম্বর প্রশ্ন, কোথায় ভগবান হনুমানের একটি 90 ফুট লম্বা ব্রোঞ্জের মূর্তি উন্মোচন করা হয়েছে? এটা উন্মোচন করা হয়েছে টেক্সাসে। অপশানে টেক্সাসের সুগারল্যান্ডের শ্রী অষ্টলক্ষ্মী মন্দিরে ভগবান হনুমানের একটি 90 ফুট লম্বা মূর্তি উন্মোচন করা হয়েছে। এটি ভারতের বাইরে সবচেয়ে লম্বা হনুমান মূর্তি, টেক্সাসের সবচেয়ে উঁচু এবং মার্কিন যুক্তরাষ্ট্রের তৃতীয় উচ্চতম মূর্তি। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের স্ট্যাচু অফ লিবার্টি, যেটা কিনা 151 ফুট, এটি প্রথম স্থানে রয়েছে। ফ্লোরিডার হ্যালান্ডেল বিচের পেগাসাস এবং ড্রাগন, যার উচ্চতা 110 ফুট, এটা দ্বিতীয় স্থানে রয়েছে। এবং টেক্সাসের ভগবান হনুমানের 90 ফুট লম্বা মূর্তি তৃতীয় স্থানে রয়েছে। অপশানে টেক্সাস। 7 নম্বর প্রশ্ন, কোথায় অরণ্য নামে একটি বনায়ন প্রকল্প চালু করেছে বিপিসিএল? বিপিসিএল এর পুরো কথা হচ্ছে ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড। এটা চালু করেছে বিহারে। অপশন বি।
বিপিসিএল রাজ্যের গুরুত্বপূর্ণ বনাঞ্চল জুড়ে সবুজায়ন বাড়ানোর জন্য বিহারে একটি বনায়ন প্রকল্প শুরু করেছে। এই উদ্যোগের লক্ষ্য ড্রোন প্রযুক্তি ব্যবহার করে 3টি বনাঞ্চলে 50 হেক্টরের বেশি 1 লক্ষ বীজ রোপণ করা। বেশি জমিতে হবে, 50 হেক্টরের বেশি জমিতে 1 লক্ষ বীজ রোপণ করা। অপশন বি বিহার। বিহার সম্পর্কে জানব। রাজধানী পাটনা, মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকর, ন্যাশনাল পার্ক বাল্মীকি ন্যাশনাল পার্ক। কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও। 2025 সালে বাঘা সিটিকে রাজস্ব জেলা হিসেবে তৈরি করবে বিহার। প্রথম রূপান্তরকামী সাব ইন্সপেক্টর পদে নিযুক্ত হয়েছেন মানভি মধু কাশ্যপ। বিশ্বের বৃহত্তম রামায়ণ মন্দিরের নির্মাণ কাজ শুরু হয়েছে বিহারে। বিহার রাজ্যের বিধানসভায় অ্যান্টি পেপার লিক বিল পাশ হয়েছে। 8 নম্বর প্রশ্ন, ইউনিফাইড পেনশন স্কিম বাস্তবায়নকারী প্রথম রাজ্য কোনটি? প্রথম রাজ্য মহারাষ্ট্র। অপশন ডি। মহারাষ্ট্র সম্পর্কে জানব। রাজধানী মুম্বাই, মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধে, উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার, রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণন। প্রতিষ্ঠা দিবস 1 মে। ন্যাশনাল পার্ক তাডোবা, সঞ্জয় গান্ধী, চাঁদলি। প্রচলিত নৃত্য তামাশা, দাহিকালা, লেজিম, লাবণী, কলি, গাফা, নাকাতা। কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও। মহারাষ্ট্রের অমরাবতী জেলায় দক্ষিণ এশিয়ার বৃহত্তম ফ্লাইট ট্রেনিং স্কুল প্রতিষ্ঠা হয়েছে। 2024 সালে বেস্ট এগ্রিকালচার স্টেট অ্যাওয়ার্ড জিতেছে মহারাষ্ট্র। লাডলা ভাই যোজনা চালু হয়েছে মহারাষ্ট্রে। মহারাষ্ট্রের ম্যানাচিওয়ারি গ্রাম সম্পূর্ণভাবে সৌরশক্তি দ্বারা চালিত প্রথম গ্রাম। ইউনিফাইড পেনশন স্কিম বাস্তবায়নকারী প্রথম রাজ্য মহারাষ্ট্র, এটা তো বললামই। 9 নম্বর প্রশ্ন, কোন কেন্দ্রীয় মন্ত্রী স্বপ্ন কি উড়ান নামক ম্যাগাজিন লঞ্চ করেছেন? এটা লঞ্চ করেছেন ধর্মেন্দ্র প্রধান। অপশন সি। জাতীয় মহাকাশ দিবস উপলক্ষে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এই ম্যাগাজিন লঞ্চ করেছেন। অপশন সি। শেষ প্রশ্ন 10 নম্বর বলার আগে তোমাদের বলবো, তোমরা যারা গতকালের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস দেখে উঠতে পারোনি তাদের জন্য উপরের কার্ডের লিঙ্ক দেওয়া আছে, ক্লাস পেয়ে যাবে। তার সাথে বলবো সমগ্র জুলাই মাসে কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ কালেক্ট করার জন্য ডেসক্রিপশনে ইনস্ট্রাকশন তোমরা ফলো করবে। ওকে। শেষ প্রশ্ন 10 নম্বর, মোদিস গভর্নেন্স ট্রায়াম্ফ রিশেপিং ইন্ডিয়াস পাথ টু প্রসপারিটি শিরোনামে বই লিখেছেন কে? বইটি লিখেছেন তরুণ চুগ। অপশন সি। বিজেপির সাধারণ সম্পাদক তরুণ চুগ বইটিতে ভারতের অগ্রগতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অবদানের কথা তুলে ধরেছেন। অপশন সি। ওকে, তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। এরপর আমরা দেখে নেব হোমওয়ার্কের প্রশ্ন উত্তর, সঠিক উত্তরদাতার নাম। 27 আগস্ট তোমাদের হোমওয়ার্কে 3টে প্রশ্নের প্রথম প্রশ্ন, ওমেন্স সিঙ্গেলস টাইটেল অফ সিনসিনাটি ওপেন 2024 জিতেছেন কে? আরিনা সাভালেঙ্কা। দ্বিতীয় প্রশ্ন, মেন্স সিঙ্গেলস টাইটেল অফ সিনসিনাটি ওপেন 2024 জিতেছেন কে? জানিক সিনার। এবং তৃতীয় প্রশ্ন, আন্ডার 17 ওয়ার্ল্ড রেসলিং চ্যাম্পিয়নশিপ 2024-এ ব্রোঞ্জ পদক জিতেছেন কে? রৌনক দাহিয়া। এই 3টে প্রশ্ন ছিল তোমাদের হোমওয়ার্কের জন্য। যারা সঠিক উত্তর করেছো নামগুলো দেখে নাও। এরপর দেখে নাও কোশ্চেন অফ দ্য ডে 3টে কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন, মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্সের সেক্রেটারি পদে দায়িত্ব নিয়েছেন কে? সেকেন্ড কোশ্চেন, প্যারিস প্যারাঅলিম্পিক 2024-এ ভারতের শেফ ডে মিশন হিসেবে নিযুক্ত হয়েছেন কে? অ্যান্ড থার্ড কোশ্চেন, লুসান ডায়মন্ড লিগে কোন স্থান অধিকার করেছেন নীরাজ চোপড়া? 3টে প্রশ্নের সঠিক উত্তর তোমরা কমেন্ট সেকশনে জানাবে। এখন আমরা দেখে নেব গতকালের কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক। 27 আগস্ট কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক। প্রথম প্রশ্ন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন প্রেসিডেন্ট নিযুক্ত হয়েছেন কে? ফারুক আহমেদ। অপশন বি। তিনি নাজমুল হাসান পাপনের স্থল অভিষিক্ত হয়েছেন। 2 নম্বর, ভারতের প্রথম রাজ্য হিসেবে গ্রস এনভায়রনমেন্টাল প্রোডাক্ট ইন্ডেক্স ব্যবস্থা চালু করেছে কোন রাজ্য? উত্তরাখণ্ড। অপশন সি। 3 নম্বর, কোন রাজ্য সম্প্রতি সুভদ্রা যোজনা চালু করেছে? উড়িষ্যা। অপশন সি।
4 নাম্বার, সম্প্রতি মহিলাদের জন্য অভনি সেভিংস অ্যাকাউন্ট লঞ্চ করেছে কোন ব্যাংক? বন্ধন ব্যাংক, অপশন বি। 5 নাম্বার, সম্প্রতি ভারত সহ মোট 35টি দেশকে বিনামূল্যে ভিসা প্রদান করেছে কোন দেশ? শ্রীলঙ্কা, অপশন ডি। 6 নাম্বার, সম্প্রতি প্রয়াত হয়েছেন পিটার লুন্ডগ্রেন। তিনি কোন খেলার সঙ্গে যুক্ত? তিনি টেনিস খেলার সঙ্গে যুক্ত, অপশন এ। রজার ফেডারের প্রাক্তন কোচ। 7 নাম্বার, শিশু শিক্ষার জন্য আরম প্রোগ্রাম লঞ্চ করেছে কোন রাজ্য? করেছে পাঞ্জাব, অপশন এ। 8 নাম্বার, সম্প্রতি রুমি 1 নামক নিজস্ব পুনঃব্যবহারযোগ্য হাইব্রিড রকেট লঞ্চ করেছে কোন দেশ? করেছে ভারত, অপশন বি। 9 নাম্বার, নিউ দিল্লিতে ন্যাশনাল মেডিকেল রেজিস্টার পোর্টাল লঞ্চ করেছে কোন কেন্দ্রীয় মন্ত্রী? জেপি নাড্ডা, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা, অপশন সি। শেষ প্রশ্ন 10 নাম্বার, দ্য সায়েন্টিস্ট এন্ট্রিপ্রেনিওর এম্পাওয়ারিং মিলিয়নস অফ ওমেন শিরোনামে বই প্রকাশ করেছেন কে? বই প্রকাশ করেছেন সৌম্য স্বামীনাথন, আর এই আত্মজীবনীটি লিখেছেন অ্যাক্টিভিস্ট কল্পনা শঙ্কর। ওকে, তাহলে বন্ধুরা এই ছিল আজকে ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। ক্লাস যদি ভালো লেগে থাকে, গ্রহণযোগ্য মনে হয়, লাইক করে দিও। নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ক্লাসে। ভালো থেকো, বাই।